নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। এখন সকাল হলো, এই যে 7:45 বাজে। আর এখন থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো শনিবার। আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রিদের আসার কথা আছে কল বসাতে। কল আমাদের একদম খারাপ হয়ে গেছে, জানেন তো, কলে জলই উঠছে না। মোটরে জল উঠছে কোনো রকমে, মোটরেও জল যে যে পরিমাণে ওঠে সেই পরিমাণে উঠছে না, কোনো রকমে উঠছে। আর কলটা না বসালেই নয়। তো চলুন এর তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিই। উঠেছি কিন্তু খুব সকালে, মানে 5টা তখন বাজেনি, এই এমন সময় উঠেছি। এখন এই যে রান্নাঘরে চলে এলাম। রান্নার জিনিসপত্র দেখি, এখানে এই যে মাসির কচুর শাকটা কেটে দিয়ে গেছে। আর এখন দেখি কি রান্না বান্না করি। এত গুমোট গরম আজকে, মানে কি বলবো, অসম্ভব গরম লাগছে। আর রোদ্দুর বেরোয়নি, মেঘ মেঘ হয়ে আছে আর গুমোট গরম, কেমন যেন একটা অস্বস্তি লাগছে। রান্নাঘরের কাজটা এবার শুরু করে দিই। রান্না বান্না কী যে রান্না করবো সেটা বুঝতেই পারছি না। এই যে আমার জন্য একটু চিয়া সিড ভিজিয়ে দিয়েছি, আর আমার কর্তামশাই বললো আজকে খাবে না, তাই ওর জন্য ভেজাইনি, আমারটা ভিজিয়েছি, থাক। খেতে চাইলে দিতাম, বলছে ওর নাকি কেমন লাগছে, শরীরটা ভালো লাগছে না, সেই জন্য খাবে না। ঠিক আছে চলো, খাবে না তো খাবে না, যেটা খাবে সেটাই দেবো। ব্যাস, এবার দেখি রান্নার জোগাড় যন্ত্র করি। সব ওই ওদের ছাদে আসবে, আবার আসবে, চলে যায়নি। ওই দেখো গাছে বসে আছে, ওই যে ওই যে ওই দেখো গাছে বসে আছে, ওই দেখো, ওই দেখো বসে আছে। এত করে জ্বালাতন করলে কি পারা যায়? কিন্তু সেই মাথায় যেটা সেটা বসেই আছে, ও নরণ। দেখলেন তো হনুমানের অত্যাচার, এইভাবে আমাদেরকে অত্যাচার করে সকাল বিকেল দুবেলা, পারা যায় না ওদের সাথে। আর বড়মশাই গিয়েছিল একটু দোকানে, পাঠিয়েছিলাম একটু লবণ আনতে, তা দেখছি লবণও নিয়ে এসেছে, আবার পাখিদের খাবারও নিয়ে এসেছে, সঙ্গে 1 প্যাকেট বিস্কুটও নিয়ে এসেছে। পাখিদের খাবার সকালবেলায় লাগে, প্রত্যেক দিন সকাল হলেই অনেকগুলো করে লাগে ভুজিয়া, সেই জন্য নিয়ে এসে রাখে প্যাকেট ধরেই। ওই 100-200 করে আনলে লস, ওই জন্য একবারে বেশি করে 500 প্যাকেট নিয়ে চলে আসে। ওকে খাবার দাবার দিয়ে দিয়েছি, রেডি করে গুছিয়ে ও এখন কাজে বেরিয়ে যাবে। ওই যে দেখুন চলে এসেছে মিস্ত্রিরা আমাদের বাড়িতে কাজে। যেহেতু মিস্ত্রিরা এসেছে, ও বললো আজকে আর তাহলে কাজে যাব না। ফোন করে ওকে জানিয়ে দিলাম যে মিস্ত্রিরা কাজে চলে এসছে। আর তখনই বললো যে ও তাহলে আজকে বেরোবে না, ওদের সঙ্গে সঙ্গে থাকবে, কখন কি প্রয়োজন সেটা তো তাহলে এনে দিতে পারবে। আর আমি তো একা একা থাকি, আমার তো পক্ষে সম্ভব হবে না ওগুলো বাজারে গিয়ে নিয়ে আসা, আর ও থাকলে এনে দিতে পারবে। ব্যাস, মিস্ত্রিরা রেডি করছে কাজ করার জন্য। আমাদের বাড়িতে বসাবে কল, অনেক দিন ধরে কলটা আমাদের ভোগাচ্ছে, প্রায় 6 মাস ধরে। তারপরে ভুগতে ভুগতে ওই কলটার কি পরিস্থিতি দেখো তো, এটা কেন জল উঠছে না। মোটর লাগানো আছে কলে, মোটরে জল ওঠে অথচ কলে জল ওঠে না। এ এক সাংঘাতিক বিপদ। মোটর চালিয়ে কাজ হয় বলুন? সবসময় কিন্তু হয় না। তুলসী তলাটা ধোবো, পুজোর বাসন মাজবো, এগুলো কি মোটরের জল মানে পাইপের জল দিয়ে হয়? ওগুলো কল না থাকলে খুব সমস্যা হয়। মিস্ত্রিরা এই যে সমস্ত কাজের জোগাড়যন্ত্র করে নিয়েছে। আমাদের এখানে আবার না, মিস্ত্রি যারা কলের মিস্ত্রি কাজ করতে আসে তাদেরকে বাড়িতে রান্না করে খাওয়াতে হয়। তো আমারও আজকে এদেরকে রান্না করে খাওয়ানোর পালা। তো খাওয়াবো রান্না বান্না করে। রান্নাঘরে মিস্ত্রিদেরকে আজকে দুপুরে আমরা খেতে দেবো, তার জন্য রান্নাবান্নার জোগাড়যন্ত্র করেছি। এই যে এখানে একটু কচুর শাক সেদ্ধ বসিয়েছি, আর ডাল করব, একটু মুসুর ডাল, ডাল না করলে তো হবে না, এতগুলো মানুষ সবাইকে তো একটু একটু দিতে হবে। আর দেখি মাছ মাংস কি আনে, যাই হোক কিছু একটা আনবে। মিস্ত্রিরা বললো এখন চা খাবে একটু, ওদের জন্য চা বসিয়ে দিয়েছি। ভাতটা এদিকে ফুটতে থাকুক, আর এদিকে ততক্ষণ চা হতে থাকুক। মিস্ত্রিদেরকে চা করে দিয়ে দিয়েছি,
দুপুরের গরম তো, দুপুর বলতে এখন 11টা বাজে, আর প্রচণ্ড গরম, তাই একটু লেবু চা করে দিয়েছি ওদেরকে। মিষ্টি চা খাচ্ছ? চায়ের পর্ব মিটে গেছে, এবার আবার চলে এসেছি রান্নার পর্বতে। তো রান্নার পর্বে বসিয়ে দিলাম মাংসটা, ডাল হয়ে গেছে, এবার কচুর শাকও হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে এবারে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। আজকে না মাংসটা মেখে রাখার আর টাইম পাইনি, সেই জন্য আগে থেকে আর মেখে রাখা হয়নি। তো একবারে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যেই মাংসটা দিয়ে দেবো, কিছুই করার নেই। এটাও যে খেতে খারাপ হয় তা কিন্তু নয়, তবে একটু মেখে রেখে দিলে সেই মাংসটা সফট হয় বেশি। দিয়ে দিলাম একটু টমেটো কুচি, আর নুন হলুদও দিয়ে দিয়েছি। ভালো করে এবার একটু মিশিয়ে নেব, পেঁয়াজগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলাটাকে দিয়ে দিলাম। মশলার মধ্যে রয়েছে আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা বাটা, আর রয়েছে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস, এই হচ্ছে মশলা, রেগুলার যা দিয়ে থাকি আর কি। সেই মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি, তেল না ছাড়া অবধি একটু কষে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম, মানে মশলার মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য। একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষে নেব। ওদিকে ঢাকা দিয়ে রেখে দেখতে এসছে এদিকে মিস্ত্রিরা কেমন করে কাজ করছে। ভাবলাম আমিও একটু দেখে আসি, আপনাদেরকেও একটু দেখাই, তাই বাইরে চলে এলাম। গ্যাসের জোর কমিয়ে দিয়ে চলে এখানে দেওয়া যায়, তাই বলছি এখানে দেওয়া যায়। দিল্লিতে খাওয়ার মতো কিছু নেই। তিনজন মিলেই টানছে। ঢাকনাটা খুলে একবার দেখে নিই। বাপরে, কালারটা কেমন এসছে দেখেছেন? আমি আবার একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা না, এমনি লাল লঙ্কার গুঁড়ো। আস্তে আস্তে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। এই যে চিকেন রান্না আমার একদম রেডি। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি, একদম চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে জল বেশি দিইনি। মাংস থেকেই যা জল বেরিয়েছিল সেই জল দিয়ে, আর একটু জল আমি দিয়েছি, তাই দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। ব্যাস, হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, হয়ে গেল চিকেন। চলুন এবার আবার অন্য কাজ আছে, সেই কাজগুলো আমি একটু সেরে নিই। মিস্ত্রিদের কাজ হয়ে গেলেই ওদেরকে খেতে দিতে হবে, সেই জন্য জল টলগুলো ভরে রেডি করে রাখতে এসে দেখি জলটা শেষ। দিয়ে উপর করে দিলাম জার, জলগুলো ভরে নিচ্ছি টুকটাক করে। জল টল ভরে নিয়ে তারপর যাব মিস্ত্রিদের কাজ একটু দেখতে। মিস্ত্রিদের বোরিং করা কমপ্লিট হয়ে গেছে। বোরিং মানে গর্ত খোঁড়া, পাইপ দিয়ে যে নতুন কল বসানোর জন্য খোঁড়া হয় তাকে বোরিং করা বলে। বোরিং করা কমপ্লিট হয়ে গেছে, এবারে ওই লোহার পাইপগুলো তুলে নিচ্ছে। লোহার পাইপগুলো তুলে নিয়ে পাশে রেখে দেবে, দেখুন কিভাবে তুলছে ওরা। আর এই যে সাদা পাইপ যেটা লম্বা করে রেখে দিয়েছে ওইটাকে বসাবে, আর ওই লোহার পাইপগুলো তুলে তুলে রেখেছে। পাশে দেখতেই তো পাচ্ছেন, দেখা যাচ্ছে ওগুলো দিয়ে বোরিং করেছিল, ওগুলো রেখে দেবে আর এই সাদা পাইপটাকে লাগাবে। এই যে লাগাতে শুরু করে দিয়েছে সাদা পাইপটা। চলুন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি। কাজটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, দেখতে যতটা ভালো লাগছে ততটা কিন্তু পরিশ্রমের কাজ। এটা পরিশ্রমের কাজ তো, মানে যারা করে তাদের ভীষণ পরিশ্রম হয়।
তো আমরা দেখে আনন্দ পাই, কিন্তু ওরা কাজ করে খুব কষ্ট পায়। এদের কাজ টাজ কমপ্লিট হয়ে গেলে এদেরকে একটু খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করেছি, সেগুলো খেতে দেবো। তাই জন্য না চান টান করিনি, চান না করে আছি যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তো অনেকটা কাজকর্ম থাকবে, সেই কাজগুলোও সারতে হবে। সেই জন্য আর চান ধান না করেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এদের কল বসানো। তো চলুন দেখে নিই কেমন সুন্দর লাগছে দেখতে। দেখুন হাত দিয়ে চেপে ধরে রেখেছে, কারণ ওখান দিয়ে না জল বেরিয়ে যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। টোটালি মনে হয় 90 আসবে নাকি? 86 86 86 86 ওই ফিল্টার দিয়ে ইয়ে দিয়ে 82 হলো। আর এইটাকে বাদ দিয়ে দিলে তো ওই উপরে ওইটা কত রকমের সিস্টেম। ফাইনালি কল বসে গেল। এই যে জল উঠছে দেখুন, দারুণ মুখ ভর্তি করে জল উঠছে কিন্তু। আর আমাদের যে পুরনো কলটা ছিল সেই কলটাকেই বসিয়ে দিল। ভেতরে সমস্ত কিছু নতুন, কিন্তু উপরের বডিটা ছিল পুরনো। বডিটা তো এখনও খারাপ হয়ে যায়নি, সেই জন্য ওটাই লাগিয়ে দিল। আমি আপত্তি করছিলাম, তো আমার বর বললো এই বডিটাকে আর কি করব, শুধু শুধু কিনবো কেন, তাই এটাই বসিয়ে দিই। কল বসানো কমপ্লিট করে মিস্ত্রিরা হাত মুখ ধুয়ে এই যে খেতে বসে গেছে। দিয়ে দিয়েছি ওদেরকে খেতে, ওরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে পেমেন্ট করে দেবে, ওরা নিয়ে চলে যাবে। তারপরে আমাদেরও আরও অনেক কাজকর্ম আছে, সেগুলোও সারতে হবে। এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও একটু খাবো, আমরাও খাইনি, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর কাজকর্ম করব। কমপ্লিট হয়ে গেছে ওদের সমস্ত কাজকর্ম, পেমেন্টও করে দিয়েছে। ওরা এবার রওনা দিয়েছে বাড়ির দিকে। মিস্ত্রিরা সমস্ত কিছু মেশিনপত্র ওদের গুছিয়ে টুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছে। এখন বাজে হলো 5টা 25, আর এইমাত্র চান টান করে আসলাম। এই যে প্রতিদিন চলে যাচ্ছে কাজে। এই জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে সবেমাত্র চান করেছি। এখনও এই যে বাসনপত্র এখানে মাজা রয়েছে, ঘরে তুলবো। মিস্ত্রিরা কাজ টাজ করে সব চলে গেছে, উঠোন বাড়ি ঝাড় টাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন এগুলো তুলে নিয়ে তারপর একটু বসবো। সারাদিন খুব ক্লান্ত লাগছে এখন, মানে কথা বলতে আর ইচ্ছে করছে না। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। টাটা।